লক্ষ লক্ষ কোটি টাকার মালিক কোনদিন নবীর প্রেমে হাবুডুবু খায় নাই, সব সময় নাফরমানিতে ছিল, সব সময় জুলুম নির্যাতন করত মানুষদেরকে। নবীর প্রেমে পড়ে নাই, নবীজিকে ভালোবাসে নাই। ওরা বড় হতভাগা, ওরা বড় হতভাগা। টাকা আছে কিন্তু নবীর রওজার কাছে যাইতে পারে নাই। ও ভাই, নবীকে ভালোবাসা এটা বড় নেয়ামত। কবি ইকবাল সম্পর্কে বর্ণনা আছে, ওনার কিন্তু দাড়ি ছিল না। কবি ইকবালের নাম শুনছেন না? আমি মাঝে মাঝে মুনাজাতে তার একটা কবিতা বলি, খেয়াল করেন না আপনারা? উনি উনার মা যখন মারা গেছেন, কবি ইকবাল ওনার মা যখন মারা গেছেন, বড় শিক্ষিত মানুষ ছিলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, পাকিস্তান বাড়ি, বিশ্বকবি ছিলেন। অক্সফোর্ড থেকে যখন ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছেন, বাড়িতে আসার পরে দেখেন মা মারা গেছেন। সবাইকে বললেন আমার মায়ের কবরটা একটু দেখায়া দাও। সবাই তাকে মায়ের কবর দেখায়া দিছে। এটা হলো আমার তোমার মায়ের কবর। এইবার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা পেশ করতেছে, আই মেরা মা, আই মেরা মা, जिंदगी भर कर तो मेरी खदमत किया, मैं तेरी खदमत करने के लायक नहीं था, अब जब मैं तेरी खदमत करने की लायक हुआ तो मुझको छोड़कर कब्र में चल गया। ও মা, আমি সারা জীবন লেখাপড়া করেছি, তোমার খেদমত করতে পারি নাই, তুমি আমার খেদমত করেছ। আমার টাকা পয়সা ছিল না, এখন আমি বড় শিক্ষিত হয়ে গেলাম, বাড়িতে আসলাম তোমার খেদমত করব, আইসা দেখি তুমি আমাকে ছেড়ে কবরে চলে গেছ। বড় আবেগ, বড় আবেগওয়ালা একজন কবি ছিলেন। ওনার সম্পর্কে বর্ণিত আছে, আমার যেটা বলা উদ্দেশ্য, ওনার সম্পর্কে বর্ণিত আছে, উনি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে খাদেম দেখতে পেল তিনি কেমন জানি গুনগুন করে কি জানি বলতেছেন, গুনগুন করে কি জানি বলতেছেন। খাদেম কানটা লাগায় দিছেন, কি বলতেছেন দেখি। উনি বলতেছেন, ऐ मेरा मालिक तू मुझको क़यामत के दिन तेरी नबी के सामने नहीं उठाओ, क्योंकि मुझको दाढ़ी नहीं है, अगर तेरे रसूल मुझको देखेगा मुझसे गजब हो चुका है। মরণের পূর্বক্ষণে কেঁদে কেঁদে বলতেছেন, ওই মালিক আমার দাড়ি নাই, বিভিন্ন প্রেক্ষাপটে আমি দাড়ি রাখতে পারি নাই, কিন্তু তোমার নবী বলে গেছেন তুমি নাকি উম্মতদেরকে কাল কিয়ামত দিবসে তোমার নবীর সামনে দাঁড় করাইবা, আমাকে তোমার নবীর সামনে দাঁড় করায় ওনার মালিক। তোমার নবী যখন আমার চেহারার দিকে তাকাইবে তখন দাড়ি দেখবে না,
তোমার নবী বড় কষ্ট পাবে, আমার প্রতি রাগ করবে। তোমার নবী আমার প্রতি রাগ করুক, এটা আমি চাই না। এই জন্য কিয়ামতের দিন তোমার নবীর সামনে আমাকে দাঁড় করাইও না। বড় আবেগ, বড় আবেগ, ভালোবাসা। আমি এই জন্য মাঝে মাঝে আশ্বস্ত করতে পারি, আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, যদি আপনারা আল্লাহর নবীর প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা মহব্বত রাখতে পারেন, ইনশাআল্লাহ অন্তত দুনিয়াতে আল্লাহর নবীকে না দেখলেও কাল কিয়ামত দিবসে নবীর সাথে মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। সবাই বলেন আমিন।